আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে খুব সহজে কিভাবে কালি লিনাক্সে বার্ব সুইট ইনস্টল করা যায়। তার আগে জানবো বার্ব সুইট আসলে কি। তো বার্ব সুইট হলো একটা জনপ্রিয় ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং টুল। এটা ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মাঝখানে আপনার পাঠানো সব এইচটিটিপি এবং এইচটিটিপিএস রিকোয়েস্ট ধরে এবং এটা বিশ্লেষণ করতে দেয়। তো এর সাথে আমরা কনফিগার করব বার্ব সুইট প্রক্সি। তো বার্ব সুইট প্রক্সি হলো এমন একটা মধ্যবর্তী বা মিডলম্যান টুল যা আপনার ব্রাউজার এবং ওয়েবসাইটের মাঝখানে বসে থাকে। স্বাভাবিকভাবে ব্রাউজার এবং ওয়েবসাইট থাকে, আর বার্ব প্রক্সি ব্যবহার করলে ব্রাউজার, মাঝখানে বার্ব প্রক্সি এবং সবশেষে ওয়েবসাইট থাকে। তো এইভাবে বার্ব আপনার সকল রিকোয়েস্ট এবং সার্ভারের রেসপন্সকে ধরে, দেখায় এবং চাইলে পরিবর্তন করতে দেয়। বার্ব প্রক্সি আসলে কিভাবে কাজ করে? আপনার ব্রাউজারের প্রক্সি সেটিংয়ে বার্বের আইপি 127.0.0.1 এবং পোর্ট সাধারণত 8080 সেট করতে হয়। এরপর আপনি যে কোনো ওয়েবসাইট খুললে রিকোয়েস্ট প্রথমে এই বার্বে আসে, আর বার্ব সেটা ইন্টারসেপ্ট করবে, মানে আপনাকে দেখাবে। আপনি চাইলে রিকোয়েস্ট সম্পাদন করতে পারবেন, রেসপন্স করতে পারবেন এবং রিকোয়েস্ট সার্ভারে পাঠাতে বা ব্লক করতে পারবেন। তো এখন আমরা কালি লিনাক্সে যাচ্ছি। তো এখানে প্রথমে আমি বার্ব প্রক্সি কনফিগার করব, তারপর বার্ব সুইট ইনস্টল করব। তো এটা হলো আমার কালি লিনাক্স। তো ফায়ারফক্স ব্রাউজার ওপেন করছি। এখান থেকে প্রথমে বার্ব সুইট ডাউনলোড করব, তারপর এটা ইনস্টল করব। এখানে বার্ব সুইট ডাউনলোড, এখানে ডাউনলোড বার্ব সুইট কমিউনিটি এডিশন, ফোর্ট সুইজার। তো এখান থেকে গো স্ট্রেট ডাউনলোড, এখানে যাব, ক্লিক করব। তো এখানে বার্ব সুইট কমিউনিটি এডিশন লিনাক্স 64। তো আমি কালি লিনাক্স এটা ডাউনলোড করছি, কনফিগার করব। ডাউনলোড, তো এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এখন আমি টার্মিনালে যাচ্ছি, সরি। তো এখন আমি হোম থেকে যাব ডাউনলোডে। তো এখান থেকে এই ফাইলটা আমার ডাউনলোড হলো। এখানে রাইট ক্লিক করে ওপেন টার্মিনাল হেয়ার, টার্মিনালটা একটু বড় করে নিচ্ছি। এখানে এলএস করলে দেখবো ফাইলটা আছে। তখন এটার প্রথমে আগে পারমিশন চেঞ্জ করে নেব, এক্সিকিউটেবল করে নেব। প্রথমে আমি সুডো ইউজ করব, chmod প্লাস এক্সিকিউট বার্ব সুইট, এটাকে এক্সিকিউটেবল করে নিচ্ছি। রুট পাসওয়ার্ড, সুডো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো পারমিশন কমপ্লিট। এখন আমি এখানে এটাকে এক্সিকিউট করব, ফাইল নেম বার্ব সুইট, এন্টার দিলে এটা এক্সিকিউট হয়ে যাবে। তো এখানে নেক্সট করব, নেক্সট করব। ফাইল এক্সট্রাক্ট হচ্ছে। তো কমপ্লিট, ফিনিশ করলাম। তো এখন আমি এখান থেকে বার্ব সুইট, বার্ব সুইট এখান থেকে ওপেন করব জাস্ট।
Burp Suite Community Edition. Okay. Accept license agreement. এখানে ডিফল্ট যা থাকবে তাই। নেক্সট। use Burp Suite defaults. Start Burp Suite. ওকে, তো এখানে আমরা দেখব প্রক্সির আন্ডারে প্রক্সি সেটিং। এখানে এই আইপিটা আমি ইউজ করব প্রক্সি সেটিং এর সময়। google.com এ যাচ্ছি। এখানে লিখব প্রক্সি ফায়ারফক্স প্রক্সি স্ট্যান্ডার্ড। এই এক্সটেনশনটা আমি অ্যাড করব আর ফায়ারফক্সে অ্যাড টু ফায়ারফক্স অ্যাড অ্যালাউ। ওকে, এটাকে আমি এখন ওপেন করব। এখান থেকে অপশনে যাব, এখান থেকে প্রক্সিতে যাব, এখানে অ্যাড করব। তো হোস্ট নেমের জায়গায় আমি বার্প সুইটের প্রক্সি সেটিং এর যে আইপিটা দেখেছিলাম এই আইপিটা দেব। এখানে আমি ওই আইপিটা দেব 127.0.0.1 ও পোর্টে দেব 8080। জাস্ট সেভ করব। এখন এটাকে ডিজেবল আছে, এটাকে রান করলাম। সেই সাথে তো এখানে আমার ইন্টারসেপ্ট অফ আছে, এটাকে অন করব। সেই সাথে প্রক্সি এটাও অন থাকবে। এখন যদি আমি কোনো সাইটে যেতে চাই, যেমন ফেসবুক, তো এখন আমি এখানে যেতে পারবো না, কারণ আমার সার্টিফিকেট ইনস্টল করতে হবে। অর্থাৎ ব্রাউজার এখন বার্পকে ট্রাস্টেড অথরিটি মনে করছে না। এখন সার্টিফিকেট ইনস্টল না করলে কোনো ধরনের HTTPS রিকোয়েস্ট এখানে আর ডিক্রিপ্ট হবে না। তো ব্রাউজারে এই সিকিউরিটি এররটা দেখাতে থাকবে। এখন আমি সার্টিফিকেটটা ইনস্টল করব। http://burp suite এখানে CA সার্টিফিকেট, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইম্পোর্ট করব। ব্রাউজারের এই 3 ডটে গিয়ে এখানে সেটিংস থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাব, নিচে যাব, এখানে সার্টিফিকেটস, এখানে ভিউ সার্টিফিকেটসে যাব, এখানে অথরিটির আন্ডারে
ইম্পোর্ট আছে, ইম্পোর্ট করব। তো আমি জানি এটা ডাউনলোডের মধ্যে এই ফাইলটা আছে, ডাউনলোড। তো এটাকে আমি এখন ওপেন করে দিলাম। এখন এই দুইটা চেক মার্ক দিয়ে দিলাম, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। এখন আমি যে কোনো সাইটে যদি যেতে চাই, ফেসবুক, এখানে আমার ইন্টারসেপ্ট অন আছে এবং আমার প্রক্সিটা অন আছে, প্রক্সিটা অন আছে। তো এই ক্ষেত্রে কি হলো, ট্রাফিক ইজ গেটিং ইন্টারসেপ্টেড, অর্থাৎ বার্ব সুইট আমার ব্রাউজারের আমার রিকোয়েস্ট বা রেসপন্সটা মাঝপথে ধরে ফেলেছে। এটাই হচ্ছে প্রক্সির কাজ। এইভাবে আমরা যদি আরো কোনো ওয়েবসাইটে যেতে চাই, যেমন youtube.com এ যদি যেতে চাই, আমরা আবার যদি ফেসবুকে যাই, তো এটা মাঝপথে ধরে ফেলছে। এখন ধরো আমি google.com এ যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে google.com, তো এটাও ইন্টারসেপ্টেড, অর্থাৎ বার্ব সুইট আমার ব্রাউজারের রিকোয়েস্ট এবং রেসপন্সকে মাঝপথে ধরে ফেলছে। এখন যদি আমি ইন্টারসেপ্ট অফ করে দেই, সেই সাথে যদি আমি এটাকেও ডিসেবল করে দিই, সেক্ষেত্রে আমি যদি কোনো ওয়েবসাইটে যেতে চাই, সেক্ষেত্রে যেমন ইউটিউবে যদি যেতে চাই, আমি যেতে পারবো। বা যে কোনো সাইটে যদি আমি যেতে চাই, আমি ব্রাউজ করতে পারবো। কিন্তু এখানে যদি বার্ব সুইট অন করা থাকে, বার্ব সুইট ইন্টারসেপ্ট অন থাকে, সেক্ষেত্রে আমরা যেতে পারবো না। তো এই ক্ষেত্রে বার্ব সুইট আমার ব্রাউজারের যে কোনো রিকোয়েস্ট মাঝপথে ধরে ফেলবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।